তাহলে বড়দের কালাম আমি বাদ রাখলাম, তোদের কালামে যাব। যদি তোরা আওয়াজ দিস তাহলে তোদের নিয়ে গাইবো। শোন আমার কথা, এটা হেডফোন নয়, এটা ইনিয়ার। ওই যে বক্স চলছে ওই বক্স আমার কানে, বুঝেছিস? এটা হেডফোন নয় বাবা। বলে হেডফোনটা খোলো, এটা হচ্ছে ইনিয়ার। এটা কি ইনিয়ার? কি বলতো? ওই যে মনিটর চলছে না, ও আমার সুবিধার জন্য এটা নেওয়া, ঠিক আছে? এটা হেডফোন নয়। তোরা ওই 100 টাকা 150 টাকা দামে হেডফোন মনে করিস নি, এর দাম অনেক বাবা, 25,000 টাকা দাম আছে। ওই বক্স আমার কানে বাজছে, বুঝে এসছে? হ্যাঁ, তো কথা হচ্ছে এখন বড়দের গজলে আমি পড়ে যাচ্ছি। আমি যে কোরআন হাদিস থেকে শোনাবো বলেছি পরে যাবো, তবে তোরা যদি আওয়াজ দিস তাহলে তোদের নিয়ে একটা ছোট্ট গজল গাইবো। ইট ছোঁড়াছড়ি হবে না তো? একদম ঠিক আছে। যদি তোরা সুন্দরভাবে আওয়াজ দিতে পারিস তাহলে আমি ইনশাআল্লাহ তোদের নিয়ে একটা ছোট্ট গজল গিয়ে তারপর আমি বড়দের গজলে যাই। যেহেতু মুরব্বিয়ান চাচারা বসে আছে, বাবুরা বসে আছে, তাদের নিয়ে গজল গাইতে হবে। বল তোদের নিয়ে কি গজল গাইবো? ওই ছেলেটা কি গজল গাইছিল বেশ, নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না। ওটা হয়ে গেছে তো, ওটা না? তাহলে দো জানের বাদশা নবী কামলিওয়ালা রে, মানে আমার মনের ঘরেতে রেখেছি যারে। হ্যাঁ বুড়িমা, বুড়িমা, হ্যাঁ বুড়িমা কবে মরে গেছে এখন? বুড়িমা, বুড়িমা পাগল কোথাকার। সে বুড়িমার বেঁচে থাকে 6 বছর 7 বছর হয়ে গেছে। এমনি ঠান্ডা যা পড়েছে লোক মরে যাচ্ছে, আর বুড়িমা। শোন আমার কথা, শোন শোন আমার কথা শোন। এই গজলটা আমরা সবাই মিলে গাই, আমার মনের ঘরেতে রেখেছি যারে। আওয়াজ দিবি তো? আচ্ছা, এইদিকে বাচ্চা কাচ্চা আছে নাকি? এই তো রয়েছে, কোনো কোনো টেলিফোন, যতই লুকো বাবা কোনো কাজ হবে না। আওয়াজ আজকে রে ফোয়ারা বইয়ে দিতে হবে। সেই রাস্তা বাস্তা জাম হয়ে গেছে বাবা। এরপর এমন আওয়াজ দিবি, পাশের গ্রামে যদি আওয়াজ যায়, পাশের গ্রাম থেকে যেন লোক আচার খেয়ে দৌড়োয়। কি হচ্ছে একবার দেখে আসি, ইতিহাস তৈরি হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, ইউটিউবার ভাইরা একটু রেডি রেখো বাপ। হ্যাঁ, ওদের দিকে একটু ক্যামেরা ঘুরিও। আর কালকের এদের খদ্দ সিং গ্রামের নাম খুব কঠিন নাম বাবা, খুব গন্ডগোল। খদ্দ সিং ভালো করে দিয়ে বাচ্চাদের আওয়াজ এরকম তোমরা লিখে একটু ছেড়ে দিও ইউটিউবে, ঠিক আছে? এক আওয়াজে গাইবো দেখি। আমার মনের ঘরে দাঁড়া 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 বাবা, দাঁড়া। তোর একা গাইলে হবে, আমরা একটু গাইতে দিতাম। হ্যাঁ, কি গন্ডগোল বলো তিনি। আমার একটু গাইতে দে, তোরা একাই গাইলে হবে না? কেন আমার কি জানি টাকা দিয়ে এনেছে, তাহলে আমি এক কলি গাইবো, তোরা একসঙ্গে গাইবি, ঠিক আছে? একটু একটু লং হবে। আমার মনের ঘরে সেটাই ভাবছি তো, আমি বলি না ঢিল মারামারি যেন না হয়। প্রথম বললাম না চাচাজি, ওই জন্য ওদের অবস্থা দেখে আমার ভয় লাগছে গজল গাইতে। এক হচ্ছে মনের ঘরেতে কারে রেখেছি? সত্যি কথা বলতো, সত্যি কথা বল, অত খুব তো চেল্লাচ্ছিস। মনের ঘরেতে কারে রেখেছিস? হ্যাঁ বল। ওই পাড়ার ওই পুকুরের চোখে না পড়ে। অনেক কি জায়গায় আছে বদমাইশ থাকে বাচ্চা কাচ্চা, মাশাআল্লাহ। সবাই মিলে হবে। যদি নবীকে অন্তরের মধ্যে রেখে থাকো, নবী পাককে ভালোবেসে, সকলে মিলে আওয়াজ হবে। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার দয়ার নবী রে, আওয়াজ হচ্ছে না এইটু হয়, এখন ঘোরাবে না। যখন আওয়াজ দেবে খুব ভালো দিচ্ছে, কান মাথা রাখা যায় না, তখন ঘোরাবে, তার আগে ঘোরাবে না, ঠিক আছে? এক হচ্ছে হাত তুলে আওয়াজ হবে। এই বসে বসে বদমেশ করলে হবে না, বদমেশ করলে উঠিয়ে দেবো আমি, বিয়াদবি করলে উঠিয়ে দেবো। ভদ্রভাবে বসে বসে হাত তুলে আওয়াজ দেবে। দেখে আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের
নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে আমার মনের ঘরে রেখেছি জানে মনের ঘরে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী বালা রে। আওয়াজ ঠিক আছে মোটামুটি মোটামুটি ঠিক আছে গলা কি ভেঙে গেছে কচি একদিনে গলা ভাঙলে হবে না আমরা এই 5 মাস রানিং চলছে একভাবে চিল্লে যাচ্ছি আমাদেরও গলা চানাচু ঝুড়ি বাজা হয়ে যাচ্ছে তোদের ছেড়ে দেবো আমি হ্যাঁ তোদের গলা ভেঙে তারপর বাড়ি যাবো ইনশাল্লাহ এদিকে আমার যে ছোট ছোট ভাইরা আছো বাবা তোমরা একটু আওয়াজ তুলে দাও ঠিক আছে তারপর ইনশাল্লাহ বড়দের গজলে যাবো সবাই মিলে এক আওয়াজে দেখি বাপরে বাপ মাশাআল্লাহ মোটা ভাই কি চকলেট ফকলেট নামতে দেবে না অন্য কোনো কিছু করবে বলো কিছু দেবে না এক হচ্ছে গত বছর আমি লজেন্স খাইয়েছিলাম গত বছর এসেছিলাম তো 12টার সময় লজেন্স খাওয়াবো কি করে দোকান কি আমার বাপ খুলে রেখেলো কিন্তু এবছরের লজেন্স খাওয়াবো নাকি অন্য কিছু দেবো বল লজেন্স খাওয়াবো না কথা দিলাম শোন কথা দিলাম এই কজনের মধ্যে যার আওয়াজ সবচেয়ে বেশি জোরে হবে আমার চোখ যার দিকে পড়বে যে সবচেয়ে বেশি আওয়াজ দিচ্ছে দুজনকে নেবো 50 টাকা করে 100 টাকা দেবো এইবার বল কি হবে 50 টাকা করে 100 টাকা দেবো তবে বদমাইশি করলে হবে না বসে বসে আওয়াজ দিতে হবে ঠিক আছে এখানে যতজন বাচ্চা কাচ্চা আছো আমি দেখবো আর ইউটিউবার ভাই তোমরা একটু ফলো রেখো দিন ইমরান একটু ফলো রেখো একটু দেখো যদি আওয়াজ যে ভালো দেবে আমাকে একটু বলে তাকে 50 টাকা দেবো দুজনকে দেবো ঠিক আছে সবাই মিলে দেখি যদি ওই মদিনা দেখার লাগে আর জনে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলে হাতটা তুলে শুনে পড়া যদি টানা বালা বাকি হতা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী জোরে জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে রেখেছি জানে জোরে জোরে ঘরে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী বাস বাস দুজন পেয়ে গেলাম আমি মোটা ভাই টাকা দাও 50 টাকা করে দাও 100 টাকা দাও ওরম করো না দাও ওরা তোমার কথা ভালো মোটা বলে ডেকেছে তোমার আব্বা জীবনে মোটা বলে ডেকেলো ওরা তো ডেকেছে একটু বলো দেখ মোটা ভাই তুমি দাও কোচ আমি সারা জীবন খাইয়ে যাচ্ছি ও মোটা জীবনে দেয় না আজ দেয় না এত সুন্দর একটা মেহফিল সেজে উঠেছে লোক আজকে আমি দর্শক দেখে পাগলা হয়ে যাচ্ছি দর্শক দেখে আমি পাগল হয়ে যাচ্ছি কোচি আজকে টাকা দেবে কি আমি না মোটা আমি হ্যাঁ মোটা টাকা দাও খুব গন্ডগোল বুঝলি বাবা মোটা দেবে ফোন পে নাম্বার দে ফোন পে মেরে দেবো তো ফোন পে তোর কলজের মধ্যে 50 টাকা করে 100 টাকা দেবে তোর ফোন পে যাচ্ছে আর বল দিদি কি গিফটের লোক রে বাবা ঠিক আছে আমি দেবো মোটা দেবে না বলে লাভ নেই মুখ নষ্ট করা হবে বেকার ও এমনি বিশাল গিফট খালি ভুঁড়িটাই আর কিছু নেই বুঝলি খুব গিফটে যাক আলহামদুলিল্লাহ আমি দেবো শেষ কথা আর একবার আওয়াজ হবে ফাটানো চোটানো আওয়াজ হবে যেহেতু সময় বেশি নেই আমি মোটামুটি এবার বড়দের গজলে যাব ঘটনামূলক গজলে যাব এই শেষ কথায় জোরে জোরে আওয়াজে তবে বদমাইশ করছে কিছু বাচ্চা আমি কিন্তু তাদের এখানে ডিসকোয়ালিফাই করে বাইরে পাঠিয়ে দেবো বদমাইশ করলে হবে না বসতে হবে বসে বসে আওয়াজ দিতে হবে বেয়াদবি নয় শেষ কথা এই লাস্ট বার জোরে সোরে আওয়াজ হবে ঠিক আছে দেখবো আমি হ্যাঁ বলি ওরাও হ্যাঁ বলে শুরু তো করতে দে আমাকে ভাই আমাকে শুরু করতে দে আমি ভুল বললাম বলে তোরা ভুল বললি আমি ওই জন্য চেক করলাম আমি ভুল বললাম বলে তোরা ভুল বললি এটা তো একবার বলেছি ওই যে হাঁ ফা আগে বলবি না আমি যখন হাত দেখবো তখন বলবি ঠিক আছে চলো
আদি পিতা আদম যখন মদির নবীর সিরাতে আরো জনে মদির নবীর সিরাতে সবাই মিলে বসে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদির নবীর সিরাতে আল্লাহ কবুল করে মদির নবীর সিরাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী আরো জোরে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে রেখেছি জারে মনের ঘরে রেখেছি জারে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে তু জাহানের বাদশা নবী কামলি বানা রে তু জাহানের বাদশা নবী কামলি বানা মাশাআল্লাহ। কোজি তোরা খাস কি?